এই মুহূর্তে আমরা অবস্থান করছি নোয়াখালী সেনবাগ এলাকায় এবং সেনবাগ এলাকার একটি এলাকায় আমরা ঢুকেছি যে এলাকায় আসলে পরিপূর্ণ পানির নিচে আসলে তলিয়ে গেছে। সেখানে স্কুল কলেজ মাদ্রাসা সকল কিছু আসলে পানির নিচে তলিয়ে আছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি একটি মসজিদ রয়েছে দক্ষিণ মোহাম্মদপুর বাইতুস শরফ জামে মসজিদ। সেই মসজিদটিতে আসলে এই মুহূর্তে কী পরিমাণ পানি আসলে অবস্থান করছে আসলে সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা ভিতরের দিকে যদি একটু প্রবেশ করি যে গেটের ভিতরে এবং গেটের ভিতরের যে অবস্থা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। এটি একটি মসজিদ যেটিতে আসলে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন এবং সেই মসজিদের সামনেরটুকু যদি আপনারা লক্ষ্য করতে পারেন দর্শক দেখছেন এই মসজিদটিতে কিন্তু পানি প্রবেশ করেছে এবং বেশ নিচতলায় কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং লক্ষ্য করতে পারছেন মসজিদের কিন্তু আসলে বিভিন্ন যে ঘড়ি সেগুলো কিন্তু চলছে এবং মসজিদের ভিতরে যেই আসবাবপত্র রয়েছে সকল কিছু কিন্তু এলোমেলো হয়ে রয়েছে। এবং শুধু নোয়াখালী নয়, বেশ কিছু এলাকায় কিন্তু এরকমই অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক স্কুল কলেজ, বাড়িঘর সহ সকল কিছু আসলে পানির নিচে তলিয়ে আছে শুধুমাত্র আসম্বিক যে বন্যা রয়েছে সেই বন্যার কারণে, যেটি আসলে 19-20 বছর যাবত তারা কিন্তু দেখেনি। বিভিন্ন যে সাধারণ মানুষ তারা কিন্তু বলছিলেন যে এরকম বন্যা তারা আসলে কখনো আসলে দেখেননি। তাদের যেই অবস্থা সেটি কিন্তু খুবই শোচনীয় একটি অবস্থা রয়েছে এবং এই এলাকাটিতে কিন্তু সকল কিছু আসলে পানির নিচে তলিয়ে আছে। এই মসজিদটি যেটি আসলে মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ পড়ার জায়গা, সেই মসজিদটি পর্যন্ত আসলে পানির নিচে তলিয়ে আছে, যেটি আসলে দেখলে আসলে প্রতিটি মুসলমানের বুকে আসলে কাঁপন ধরবে। এবং দেখছেন মসজিদের ভিতরে কিন্তু পুরো মিম্বার পর্যন্ত কিন্তু পানি রয়েছে এবং মসজিদের যে লাইট সেই লাইট সকল কিছু বন্ধ রয়েছে, কারণ এই মসজিদটিতে আসলে 2-3 দিন যাবৎ কিন্তু নামাজ পড়তে পারছেন না। যে সাধারণ মুসল্লিরা রয়েছে তারা বলছে তারা বিভিন্ন স্থানে গিয়ে কিন্তু নামাজ পড়তে হচ্ছে, কারণ তাদের এই মসজিদে আসলে নামাজ পড়ার কোনো মতো অবস্থা নেই বলে আসলে তারা জানিয়েছেন। এবং দেখছেন এই মসজিদটিতে কিন্তু কোনোভাবে আসলে কেউ নামাজ পড়তে পারে না। 2-3 দিন আগেই কিন্তু বন্ধ হয়ে রয়েছে এই মসজিদের সকল কার্যক্রম। দর্শক এমনই আরও অনেক ঘটনা আমরা সাক্ষী হয়ে রয়েছে এই নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা সহ বেশ কিছু আসলে জেলায় কিন্তু এরকম আসম্বিক বন্যার কারণে পরিপূর্ণভাবে আসলে পানি ঢুকেছে এবং যার কারণে কিন্তু আসলে পুরো মসজিদের কার্যক্রম বন্ধ রয়েছে। এবং সাধারণ যে মুসল্লিরা তারাও কিন্তু আসলে অনেক উদ্বেগ দিয়ে বলছে তারা নামাজ পড়তে পারছেন না, কারণ পানির কারণে কিন্তু তারা এই সব মসজিদগুলোতে আসলে নামাজ পড়তে পারছেন না। তারা একটি উদ্বেগ আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমরা সেনবাগ এলাকার যেই মসজিদটি রয়েছে সেই মসজিদটি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন মসজিদের এটি প্রথম যে স্থানটি রয়েছে সেই স্থানেও কিন্তু আসলে পরিপূর্ণভাবে পানি প্রবেশ করেছে, যার কারণে কিন্তু আসলে কোনোভাবেই আসলে সাধারণ যে মুসল্লিরা এবং ইমাম মুয়াজ্জিন সহ আসলে কোনোভাবে এটির ভিতরে আসলে প্রবেশ করে নামাজ যে 5 ওয়াক্ত নামাজ, মুসল্লিদের যে 5 ওয়াক্ত নামাজ সেটি কিন্তু পরিচালনা করতে পারছেন না। সেটিরই একটি উদ্বেগ একজন মুসল্লি আমাদেরকে জানিয়েছেন। তিনি আসলে নামাজ পড়তেন প্রতিনিয়ত এই মসজিদে, কিন্তু সেটিও কিন্তু তিনি আসলে করতে পারছেন না, কারণ আসম্বিক যে বন্যা সেই বন্যার কারণে কিন্তু পানি প্রবেশ করেছে তাদের ঘরবাড়ি সহ বিভিন্ন স্কুল কলেজ এবং মসজিদগুলোতেও কিন্তু আসলে পানি প্রবেশ করার কারণে এইসব স্থানে আসলে তারা তাদের যে ইবাদত সেই ইবাদত পর্যন্ত আসলে করতে পারছেন না। দর্শক এই ছিল সর্বশেষ অবস্থা।